দীর্ঘ শিরোপা খরা কাটিয়ে 2022 সালে অনুষ্ঠিত কাতার বিশ্বকাপে শিরোপা নিজেদের ঘরে তুলে আর্জেন্টিনা। তবে সেই আসরে আশানুরূপ পারফর্ম করতে পারেননি দলটির মূল স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ, যার কারণে প্রচুর সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে। ওই সিজনেই তার দল ইন্টার মিলান খেলেছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, সেখানেও বিবর্ণ ছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। দুইটা গুরুত্বপূর্ণ আসরের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে লাউতারো মার্টিনেজ বিবর্ণ থাকলেও সিজন জুড়ে অতটাও বাজে সময় তাকে পার করতে হয়নি। 2022-23 সিজনে ক্লাবের হয়ে 58 ম্যাচ খেলে মার্টিনেজ করেছিলেন 28 গোল, একই সাথে ছিল 11 অ্যাসিস্ট। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে আলো ছড়াতে না পারার কারণে তার পারফরমেন্স অনেকটা আড়ালেই চলে গিয়েছিল। পরের বছর অর্থাৎ 2023-24 সিজনেও মার্টিনেজ ছিলেন সেরা ছন্দে। ক্লাবের হয়ে 44 ম্যাচ খেলে করেছেন 27 গোল, একই সাথে ছিল 7 অ্যাসিস্ট। তবে সেই সিজনে চ্যাম্পিয়ন্স লিগে তেমন সুবিধা করতে পারেনি ইন্টার মিলান। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয় তারা। এর এক বছর পর আবারও চেনা ছন্দে ইন্টার মিলান। বায়ার্ন মিউনিখকে হারিয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি। আগামী 1 মে কাতালানদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হওয়া অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা। এরপর দ্বিতীয় লেগে 7 মে ইতালির সান সিরিও স্টেডিয়ামে বার্সেলোনাকে আতিথেয়তা দেবে ইন্টার মিলান। ইন্টার মিলানের সামনে আরও একবার ফাইনাল খেলার সুযোগ এসেছে। চলতি সিজনে উঠতে থাকা বার্সেলোনাকে রুখে দিতে পারলে শিরোপার কাছে চলে যাবে তারা। তবে সেই স্বপ্ন পূরণ করতে হলে দায়িত্ব নিতে হবে লাউতারো মার্টিনেজকে। চলতি সিজনেও লাউতারো মার্টিনেজ আছেন তার পুরনো ছন্দে। এখন পর্যন্ত 43 ম্যাচ খেলে করেছেন 21 গোল, অ্যাসিস্ট করেছেন 6টি। যেই ফর্মে আছেন মার্টিনেজ, ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে বার্সেলোনার বিপক্ষেও সেটা ধরে রাখতে হবে। গত 2 আসরের কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে নিজেকে উজাড় করে দিয়েছিলেন মার্টিনেজ। পুরস্কার স্বরূপ সবশেষ আসরে জিতেছেন গোল্ডেন বুট। এবার চ্যাম্পিয়ন্স লিগে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারলে শিরোপা ঘরে তুলতে পারে ইন্টার মিলান। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।